তাকে লাঠি দিয়ে ভাগানো দরকার। তার কাছে নিয়ে বলবো এটা কোন ধরনের মানুষ, এটা তো মানুষ হইতে পারে না। তুমি মেহরবানি করে কাছে মাঝে ফাঁক বন্ধ করে বলবো। অল্প কিছু মানুষ সারাটা ছড়াই বসলে দেখতে মনে হয় অনেক মানুষ, আসলে কি আল্লাহ জানে না মানুষ কম না বেশি। আল্লাহরে দুগা দিয়ে লাভ, আল্লাহরে দুগা দিলে এতে দুগা বাজে না হয়। বেশির দাম নয় খাঁটির দাম, বেশির দাম নয় খাঁটির দাম। অল্প হোক কিন্তু খাঁটি হইলেই ভালো। স্বর্ণ দাম বেশি, মাটির কি দাম বেশি? যথায় তথায় মাটি পাওয়া যায় কিন্তু দাম নেই। কিন্তু স্বর্ণ কি সব জায়গায় পাওয়া যায়? এই জন্য আমরা খাঁটি হব, আমরা খাঁটি হব, বেশির দরকার নেই। নানু গুরু হযরতে বলতেন যত কম তত গম, গম মানি ভালো আর এটা, যেটা কম বেশি ওইটা ভালো, বেশি দাম বেশি। হীরা মণি মুক্তা যথায় তথায় পাওয়া যায় না কিন্তু দাম সবচেয়ে বেশি। এবং খাঁটি মানুষের সংখ্যা কম, ভেজালের মানুষের কোনো অভাব নেই। তো আমরা কি ভেজাল মানুষ হব না খাঁটি মানুষ হব? এই জন্য খাঁটি মানুষ হতে হলে সুন্দর করে নবীর সুন্নাত অনুযায়ী বসতে হবে। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين كفروا من أهل الكتاب إن الذين كفروا من أهل الكتاب في نار من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية. وقال النبي صلى الله عليه وسلم خير يوم طلعت عليهم الشمس يوم الجمعة فيه خلق آدم وفيه أدخل الجنة إلى آخر الحديث. أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وصل على قبر محمد في القبور. درهم تجسس آياكي درهم تجسس آياكي
সুন্নতে খায়রুল ওয়ারা গর সাদিকি। আমরা যে দুনিয়া আছি এটা বেজাল্লা দুনিয়া, খাঁটি জিনিস খুব কম। খাঁটি জিনিস চোখে তেল দিয়ে তালাশ করানো লাগবে, খাঁটি তালাশ করি লাগবে। বেজালের কোনো অভাব নেই, হাঁড়া দিলেই বেজাল, হতে ঘাটে বেজাল। তো বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে একটা শিরোনাম লিখছিল মৌতেও বেজাল। কিদা মানে একজনে মরবে জন্য ফাঁসি দিছিল, রশি রশি গলা দিয়ে ফাঁসি দিছে, রশিটা নকল রশি সিঁড়ি ভরে গেছে। হাতে কত আমরা খাঁটি মরাও তো বুঝতে নিলাম না, মৌতেও তো বেজাল। তাহলে এখন বেজালের থেকে বাঁচন কেমনে? সবচেয়ে বেজাল ওয়াজও বেজাল। কি ওয়াজও? ওই ৮০,০০০ টাকা আগে চুক্তি করে এত ঘন্টা ওয়াজ করবো, ৮০,০০০ টাকা দেয়া লাগবে মুনাজাত সহ। এটা কি খাঁটি ওয়াজ হইল? তাহলে ওয়াজও বেজাল আছে, মাদ্রাসাও বেজাল আছে, মাদ্রাসা বেজাল আছে। আমি ওই বুসি এলাকার ওয়াজে যাইতেছি, রিক্সা উঠছি, এক রিক্সাওয়ালা আমার জিজ্ঞাসা করে, হুজুর মাদ্রাসার মধ্যে হিন্দু হারাইতে আরে? আমি বাবুরে এতে এই মাসা আইলু বলি, মাদ্রাসা হিন্দু হারাইতে আরে না আমার এই। আমি তারে উল্টা প্রশ্ন করলাম, তুই কি কস? আচ্ছা মাদ্রাসা হইল ধর্মীয় প্রতিষ্ঠান, হেতের কচুচরা ধর্মই নাই, তাহলে হেতে মাদ্রাসা দুইটা ভরা, এটা কি মাদ্রাসা নাই? তাহলে এটা তুই মাদ্রাসা কস না কনা? তাহলে আমি ওই ফতুয়ার মধ্যে একমত। তাহলে একটা মাদ্রাসা আছে সরকারি মাদ্রাসা, আছে না নাই? এটা কি খাঁটি না বেজাল? মাইয়া হোলা অত্তরে ওরা মাইয়া হোলা, এটা কি মাদ্রাসা হইল নাকি? গুড় তো কোনো অভাব নেই, যে বিল উড়াইতে দেবে গুড় দেবে। গুড় দন কি ইসলামী আইন? কেমন বলে? তাহলে এইটা মাদ্রাসা কেন? তাহলে বেজাল না মাদ্রাসা? হ্যাঁ, বেজালের ওয়াজ আছে, বেজাল্লা তবলিগও আছে। বেজাল্লা কি আছে? তবলিগও আছে। বেজাল্লা নবীও আছে, বেজাল্লা নবী আছে না? এটা আমার নাম করলো গোলাম মাহমুদ কাদিয়ানী, এটা কি নবী নাকি? তো আরেকটা কথা শুনুন, আরো আশ্চর্য, কয়দিন বাদে বেজাল্লা খোদ হয়, তাহলে সব তো বেজাল। আমরা খাঁটি তোয়াই কোয়ানে বাইর করি, এখন খাঁটির অনুসন্ধান করা দরকার। দরকার কি না? দরকার না? খাঁটির অনুসন্ধান করতে হলে একটা জিনিস লাগবে, সেটা হলো নবীর তরিকা। নবীর আল্লাহ পাক আল্লাহ নবীর এমন যুগে পাঠাইছেন, পৃথিবীর বুকে সেই যুগটারে করতো বর্বর যুগ। কি যুগ? এমনি কাপড় ভিজত, মক্কা শরীফ গেলে ল্যাংড হইলি, আমাদের মাথায় খেলছি নি। এমনি অন্য সময় কাপড় ভিজলো, খোদার ঘর তো অফ করে চেলে ল্যাংড হইলি। দোষটা কি? কাপড় ভিজি গুণা করছি, এই গুণাওয়ালা কাপড় দিক মক্কা শরীফ কেনে যায়। যুক্তির কোনো আগাহ গাঠি গেছে? হাতের কাপড়ে নি গুণা করছে না, হাতের অঙ্গে গুণা করছে। সেটা লই তুই গেলি হেন কাপড়ের বলে দোষ হয়েছে। কত বড় মূর্খ দেখছেন তো? মানুষ মেয়ে লোকের হায়েজের রক্ত খাইত, আরে কুত্তেও তো খাইত না। এমন একটা অসভ্য যুগে আল্লাহ নবীরে বানাইছে। এই অসভ্য মানুষগুলিরে কত বড় সভ্য বানাইছে, সারা পৃথিবী তাদের দেখি হেদায়েত নিছে। তাহলে মোহাম্মদুর রাসূলুল্লাহর ঔষধ খাঁটি ঔষধ, মারাত্মক রোগীরে চিকিৎসা হয়ে যায়। সারা জিন্দগি মূর্তি পূজা করছে, তারা আল্লাহরে চিনিয়ে দিচ্ছে। আল্লাহরে। তাহলে আমাদের নবীর ওষুধ কি ভেজাল্লা ওষুধ না খাঁটি ওষুধ? তাহলে এই ভেজালের যুগে আমাদের করার কি? ওই খাঁটি ওষুধ খাইতে হবে। খাঁটি ওষুধ। আজকে আমাদের এনে ওষুধ বয়স এই কথা যিনি শুনবেন, আপনি বিশ্বস্ত মানুষের দিকে এই যে বটগ্রামের মালানা কথা কটা কইল, এটি সত্য কইল না মিথ্যা কইল? যাচাই লাগবে। কি লাগবে? আচ্ছা, একজনে ফেরে কি বুক লাগবে,
পেটে বুক লাগবে, তো টাকা নিয়ে বাজারে বিষ কিনছি। কি কিনছে? বিষ খেয়ে ফ্যাট করবো, মরবো। এটা খাদ্য নয়। বিষ কি খানা নাকি? ভুলে যদি বিষকে কেউ খানা মনে করে, এটা কি খানা হবে না? এটা খালি পেটের খিদা নিবারণ হবে। খাদ্য কিনলে নাও, আগে তো চিনতে হয় খানা কোনটা, বিষ কোনটা, তারপরে না কিনতে হয়। না চিনিয়া খানা মনে করিয়া বিষ কিনলে এতের মতো হাগল বন্ধে আছে। এই বেজাল হইল বিষ, বেজাল হইল ওয়াজও বেজাল। কিতা করবেন এখন? ওয়াজ শুনিলেন, আমল করার আগে বিশ্বস্ত মানুষের জিজ্ঞেস করিয়ে করবেন তো ইনশাআল্লাহ। যদি বিশ্বস্ত মানুষটা কথাটা ঠিক, তুই আমল করি, না হলে শুনিয়ে আমল করি। দেখছেন উল্টো ওয়াজ হয়েছে। যাচাই ছাড়া আমল করা যাবে না, যাচাই ছাড়া। আল্লাহ আমাদের এই সঠিক জিনিসের উপর চলবার তৌফিক দান করে। সঠিক কলমাও আছে, বেজাইল্লা কলমাও আছে। হযরতে মুসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবীর নাম শুনছেন নি আমরা? আল্লাহ পাকের কাছে গো আল্লাহ তোমারে ডাকবার জন্য একটা কলমা শিক্ষা দাও। তো আমি এইটা নিয়ে তোমারে ডাকবো, আর কেউ ডাকবে না। তো আল্লাহ পাক মুসা আলাইহিস সালাম বলেন, আমার নবী মুসা আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা বলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহ আমি এই দোয়া নিয়ে চাইছিলাম, এটা তো দুনিয়ার সকল নবী কইছে। আমি তো এমন একটা দোয়া চাইছিলাম যে দোয়া আমি জানি আর কেউ জানে না। আপনি তো আমার শিক্ষা দিলেন সকলে যেটা জানে এইটা। তো আল্লাহ পাক উত্তর দিলেন, আমার নবী মুসা আপনি সকলে জানে এই কথা মনে করি এই কলমাটাকে আপনি ছোট মনে করলেন নাকি? এই কলমাটার ওজন বুঝেন? 7 আসমান 7 জমিন এক পাল্লায় যদি উড়ায়, আল্লাহর আরশ, কুরসি, বেহেশত সবটি যদি এক পাল্লায় উড়ায়, আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি আরেক পাল্লায় উড়ায়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ ওজন বেশি হবে। সুবহানাল্লাহ তো বললেন, কিন্তু বুঝিয়ে বলতে হবে। না বুঝি সুবহানাল্লাহর দাম নাই। ওয়াজ বুঝার জন্য, ওয়াজ শোনার জন্য নয়। কেউ যদি ওয়াজ শোনার জন্য এসে থাকেন তওবা করেন। গান শুনে কি শুনে? কেন? কান স্মৃতি মধুর, শুনতে সুন্দর, এই জন্য ওয়াজ শোনা জায়েজ না। সুন্দরের জন্য নয়, বুঝার জন্য। কি জন্য? ওয়াজ বুঝবেন না শুনবেন? শুনবেন তো গান, ওয়াজ বুঝবেন। ওয়াজ বুঝতে হবে। কি কথাটা কইলো এটা মনে মনে মুখস্থ রাখতে হবে। এই একটা কথা, দুইটা কথা, তিনটা কথা, এই কথাগুলি বুঝে নিবে। বুঝে নিয়ে আমল করবে। আমল করার নিয়ত আছে তো? নইলে শুনিয়া কি লাভ হবে? আমল করবেন। আরেকটা কথা, নিজে আমল করবেন, বাড়ি গিয়ে মহিলাদের বলবেন। বলবেন তো? যে কথাগুলি অন্যের কাছে বলতে পারে তার কথাটা মুখস্থ হয়ে যায়। আজকে এই আশরা মাদ্রাসা থেকে ওয়াজে যাইবে, ওই মাশাআল্লাহ ওয়াজ তো বড় মারাত্মক ভালো ওয়াজ হইছে। বহু মানুষ হয়েছে চুপ করে বসে আছে, একবারে ইয়ের মতো, পাথরের মতো বই আছে। এরকম গল্পগুজব করতে হইতে পারে। যে জিজ্ঞেস করেন কিতা কইছে, এটা তো মনে নেই। তো হ্যাঁ গীতা বালা কইল, বুঝিয়া বালা কইল। কিন্তু এখন সবার অবস্থা হইলো শ্রোতা বেশি হইলে এইটা হইলো স্বভাব। মানুষ জায়গা হয় না, এইটা বড় স্বভাব। এই 10 জন মানুষ ওয়াজ শুনলে এটা কোনো স্বভাব হয় না। আমি এর উল্টা, আমি কিন্তু এর বেশি মানুষের দরকার নাই, খাঁটি মানুষের দরকার। এই কথা মানেন কিনা? তো খাঁটি বেশি না, বেজাল বেশি। গান দিলে কি এটুকু মানুষ হইতো না আরো বেশি? তো এটা কামিয়ে বইছে বহুত মানুষ। আমি তো আরো কম হইলে ভালো। হযরত হাকিমুল উম্মতে ওয়াজ করতেন, কতজন শ্রোতা লিখতো? 50 জন। এন তো 360 হইল। হেন বড় সভা, শ্রোতা কজন? 50 জন। উঠতে দেখছি 250 জন। অথচ সারা বিশ্বের বড় হুজুর, সবার মধ্যে মানুষ 250 জন বেশি দেখি নাই। তাহলে এটা তো সভা ছোট হয়েছে না, বড় হয়েছে।
আলোচ্য বিষয় যদি বড় হয় দুইজন হইল ঠিক, আর আলোচ্য বিষয় যদি ঠিক না হয় লাখো লাখো মানুষ শুনলেও লাভ নেই। তাহলে আজকে একটা ভুল ভাঙো, সভা বড় হয় আলোচ্য বিষয় দিয়ে, মানুষ দিয়ে না। ইব্রাহিম আলাইহিস সালাম জগতে কয়জন আছে? আমরা কি ইব্রাহিম আলাইহিস সালাম নবীবার আরো দুইজন আছে জানেন না? ইব্রাহিম আলাইহিস সালাম একজন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন ইব্রাহিম আলাইহিস সালাম একজন, ইব্রাহিম আলাইহিস সালাম এক উম্মত। কোটি কোটি মানুষে এক উম্মত হয়। আমরা এখন নবীদের উম্মত হচ্ছি 300 কোটি। তো 300 কোটি হয়ে উম্মত হয়, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম একাই উম্মত, অর্থাৎ একজনেই 300 কোটি। কি দিয়া? গুণ দিয়া। কি দিয়া? গুণে যদি মানুষ হয় একই কোটি, আর কোটি কোটি মানুষ আছে তার আর গুণ নাই, তাহলে একজন। তাহলে আমরা খাঁটি হইতে তো আসছি নাকি মানুষ বেশি জায়গায় দিয়ে আসছি? তাহলে আমাদের এখন চলবে কথা খাঁটির উপরে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ একটা কথা কইলেন, আল্লাহ একটা কলমা শিক্ষা দেন না, যেটা আপনারা ডাকবেন। মুসা আলাইহিস সালামকে কইল তো লা ইলাহা ইল্লাল্লাহ বলে। মুসা আলাইহিস সালাম এটা তো বলে জানে, আপনি সবাই জানে, এটার ওজন বুঝছেন? 7 আসমান 7 জমিন, বেহেশত আরশ কুরসি, এগুলো যদি এক ফালিতে উঠায়, লা ইলাহা ইল্লাল্লাহ আরেক ফালিতে উঠাইলে ওজন বেশি হবে। লা ইলাহা ইল্লাল্লাহ এটা হক লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ বলি, এই লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ খাঁটি লা ইলাহা ইল্লাল্লাহ। তো লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে ভেজাল আছে। আজকে শুনতে বলবেন তো কোনটা ভেজাল লা ইলাহা ইল্লাল্লাহ, কোনটা খাঁটি লা ইলাহা ইল্লাল্লাহ, পার্থক্য করে যাবেন তো ইনশাআল্লাহ। খাঁটি লা ইলাহা ইল্লাল্লাহ যদি চাইতেন হারে, তো বেহেশতের আর অভাব হইতো না। 8 বেহেশত না, 8 কোটি বেহেশত পাবে। আর যদি লা ইলাহা ইল্লাল্লাহ ভেজাল হয়, বেহেশত একটা হয়। তো এখন তো লা ইলাহা ইল্লাল্লাহ দুইটা হয়ে গেল, একটা খাঁটি আর একটা ভেজাল। এখন খাঁটি লা ইলাহা ইল্লাল্লাহ কোনটা? এইটা আলোচনা। যে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে শিরিক নেই, এতে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, তার কথাবার্তা কাজকর্মেতে শিরিক নেই, এটা হলো খাঁটি লা ইলাহা ইল্লাল্লাহ। মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, কাজে ঠিক নেই, কাজে শিরিক করে, কথায় শিরিক করে, এরকম ভাবে কাজ কারবারে শিরিক করে। এতে লা ইলাহা ইল্লাল্লাহর আদাম বালু কণার ওজন নেই। আমরা কিন্তু ধরা খাইয়া যাব, ধরা খাইয়া। কেন? আমরা সব লা ইলাহা ইল্লাল্লাহর সমান মনে করছি, কিন্তু সব লা ইলাহা ইল্লাল্লাহ সমান না। যাদের ঈমানের লগে শিরিক আছে তারা সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টিজীব। ওই যে পায়খানা, খোলা পায়খানা আছিল, পায়খানার মধ্যে পোকা হইতো, পায়খানা করতে গেলে গা ধুত, কনসে কেউ গা তুললে গোসল করো না। পায়খানা গেলে পায়খানার পোকা যদি গা তুলে, এতে এমনি না পরে যায় গোসল করো না। পায়খানার পোকার থেকে নিকৃষ্ট আর কেউ আছে নাকি? তো আল্লাহ পাক বলেন যারা ঈমান আছে কিন্তু শিরিকও আছে, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব। আহলি কিতাব কারা? ইহুদি নাসারা, যারা দুনিয়াতে এখন সারা দুনিয়া আছে, তারা আহলে কিতাব, অর্থাৎ খ্রিস্টান আর ইহুদি। দুনিয়াকে এখন চালায় দুই গোষ্ঠী, সারা দুনিয়া মুডে ভিতরে আছে ইহুদিরাতে। কারাতে? কেমনে? আপনাদের টাকা আছে, আছে না? ব্যাংকে টাকা আছে না? এটি হারামো টাকা না, এটি জুগা। আসল টাকা ইহুদিরা। তো আফগানিস্তানের সরকার তালেবান সরকার হয়েছে, আমেরিকা হেতারের টাকা আটকাই দিয়েছে, আটকাই দিয়েছে না? তো কেন আটকাইলে? হেতারের যাবে টাকা আছে না, এটা টাকা নয়, এটা টাকার দলিল। টাকা আসল টাকা হেতে রাখে। আমাদের টাকাগুলি যদি এই আমেরিকায় বিশ্ব ব্যাংকে ব্যান করে দেয়, এই টাকাটা 2 পয়সার দাম নেই। তাহলে বুঝছেন তো আমাদের জুগা দিছে। আমাদের যে টাকাটা আছে এটা আসলে টাকা না, এটা টাকার দলিল। আসল মূল টাকা যদি না থাকে দলিল দিয়ে দিতে করবে। তাইলে অর্থনীতি, সারা দুনিয়ার অর্থনীতি আপনার হাতে নয়, সারা দুনিয়ার অর্থনীতি ইহুদিরাতে। কারাতে? সারা দুনিয়ার মিডিয়া, খবর, বিবিসি, ভয়েস অফ আমেরিকা, নেট, মোবাইল,
এগুলি গোড়া হলো ইহুদিরা। তো কারা? তো খবরে কি করে? খবরে একটা সত্যরে মিথ্যা বানায় আর একটা মিথ্যারে সত্য বানায়। আপনি যদি বিশ্বাস করেন, সকালে উঠে বিবিসি দেয়, বিবিসির খবর শুনে কিরকম বিশ্বাস করে? কোরআন শরীফ তো আরো বেশি। কেডায়? মুসলমানের সন্তানে। হ্যাঁ, তারা কোন জাতি জানেন? হ্যাঁ, তারা মিথ্যা কথা বলে গুণ হয় কত বিশ্বাস করে না। তো আমাদের তো মিথ্যা আনা শোনাইতেছে। কেমনে মিডিয়ায় সত্যকে মিথ্যা বানাইতে পারে, মিথ্যারে সত্য বানাইতে পারে। আসলে তো সত্য কোনোদিন মিথ্যা হয় না, মিথ্যাও সত্য হয় না, কিন্তু রূপ দিতে পারে। রূপ দিতে এই খবর কার হাতে? ইহুদি। তাহলে আমরা তো সত্য এখন দেখতেও পাই না, শুনতেও পাই না। সারা দুনিয়ার অস্ত্র কার হাতে? ইহুদির হাতে। সারা দুনিয়ার দন ইহুদির হাতে, খবর ইহুদির হাতে, সারা দুনিয়ার ভানি ইহুদির হাতে। তাহলে আমরা তো শুধু নামের উপরে না আছি। এতারা আহলি কিতাব, এতারা কি? আর মুশরিক। মুশরিক করে যেটা পূজা করে, কতদিন আগে দুর্গা পূজা গেছে না, আরেকটা গেছে কুমারী পূজা, আরেকটা গেছে লক্ষ্মী পূজা। সারা দেশে গুল্লি উঠেছে। নতুন খোদা একটা নিছে, লক্ষ্মী একটা কিনে নিছে ভাই। আসলে কি এটা লক্ষ্মী না অলক্ষ্মী, তারাই কিন্তু তারপরেও তো লক্ষ্মীর প্রতিবেশন নেই, হুরানটা কাম হয় না। এতারে মুশরিক। কি কর? হিন্দুদের জিজ্ঞেস করেন, আসমান কে বানাইছে? আল্লাহ বানাইছে। জমিন কে বানাইছে? আল্লাহ বানাইছে। তো হেতেও তো আল্লাহ, আমরাও তো। হেতে মুশরিক হইল কেন? আমি মুসলমান হইলাম কেন? কথাটা বুঝার দরকার আছে। হেতেও আল্লাহ স্বীকার করে, আমিও স্বীকার করি আমি মুসলমান। হেতে মুশরিক হইল কেন? আল্লাহ তো দুজনে বিশ্বাস করছে। হ্যাঁ, বেশ কম আছে। আমাদের আল্লাহ বিশ্বাস আর হিন্দুদের আল্লাহ বিশ্বাস সমান না। বেশ কমটা কি? হিন্দুরা আল্লাহর মন্ত্রিসভা। কি তা? মন্ত্রী। বাংলাদেশের মন্ত্রিসভা আছে না? শেখ হাসিনা হলো প্রধানমন্ত্রী, আরেকটা আছে অর্থমন্ত্রী, আরেকটা আছে শিক্ষামন্ত্রী, আরেকটা আছে কি বিভিন্ন ডিপার্টমেন্টের মন্ত্রী আছে। এই প্রধানটা হইল শেখ হাসিনা। হেতারাও আল্লাহ হইল প্রধানমন্ত্রী, আল্লাহ হইল এটা শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী আরেকটা আছে, এটার সরস্বতী। আরেকটা আছে বাক্যমন্ত্রী, এটার নাম লক্ষ্মী। আরেকটা আছে গণেশ, আরেকটা আছে এই মনসা, আরেকটা আছে গঙ্গা। হেতারার বিশ্বাস কি আমরা শুনি রাখি? মনসারে যদি রাজি করতে পারে, হেতেরা আর হাফে কামড়াইতে, হেতেরা আর হাফে কামড়াইতে। হেতারাও তো আল্লাহ বিশ্বাস করে, কিন্তু মন্ত্রিসভা নিয়ে। আমরা আল্লাহ বিশ্বাস করি, মন্ত্রিসভা নেই। মুসলমান আর হিন্দুর পার্থক্য। কিন্তু দুর্ভাগ্যবশত অনেক মুসলমান আল্লাহর মন্ত্রিসভা মানে। যেমন ইয়েতে আমরা মিয়ার বাজারের পূর্ব দিকে একজন ফির আছে, এটার কয় ফানুয়ার বাবা। কিটা নাম শুনছেন? হ্যাঁ, তারা মুরিদেরা এই ফানুয়ার ফির সাহেবের বাপ বলায়। আমরা মাওলানা আব্দুল্লাহ সাহেবের বোন এই ফানুয়ার এলাকাতে এক গ্রামে বিয়ে হয়েছি। তো এক মেয়ে লোক আসি কয়, ফানুয়ার বাবার কাছে যাও। মুর্শেদাহের নাম, হুজুরের মেয়ের নাম, বোনের নাম। কচ কি রে, তোরা হেরে বাবা বল আজকে দেখ, কি তোর হের কাছে তোর মা বিয়ে হয়েছে। কথাটা কি অন্যায় হইল নাকি? বাপ হইতে হইলে মা বিয়ে হইতে, তোর মা হেন বিয়ে বয় না, তুই বাপ কস কি? কথাটা যথাযথ কইছি কিনা? এই সাবধানে কইছি না, বাবা শুনে। বাবা হইছে হানুয়া, এনতে গেল শুনে। মুর্শিদা কয় দূরে থাকি শুনে তো আল্লাহ না। এই ফানুয়ার বাবা কি আল্লাহ নাকি? হেতে তো আল্লাহ। হিন্দু আর এটা বেশ হিন্দু দুর্গারে খোদা কয়, হেনি ফানুয়ার বাবারে খোদা কয়। তো এটা কি মুসলমান না মুশরিক? এখানে বেজাল। লা ইলাহা ইল্লাল্লাহর দাম ঠিক আছে, কিন্তু বেজাইল্লা লা ইলাহা ইল্লাল্লাহ। সাত আসমান সাত জমিনের যত মূল্য, লা ইলাহা ইল্লাল্লাহর মূল্য এর থেকে বেশি। কিন্তু বেজাইল্লা হইতে হইতো না, খাঁটি হইতে হইতো। খাঁটিটার নাম শিরিক মুক্ত লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন কি মুক্ত? শিরিক মুক্ত। আমরা কোথায় কোথায় শিরিক, কত শিরিকের জড়িত আছি, আমাদের লা ইলাহা ইল্লাল্লাহর দাম নাই।
এই লা ইলাহা ইল্লাল্লাহ গেলে বেহেশতের কাছেও যাইতে দিত না। ওই ফাঁকানার পোকা যেটা যেরকম দাম নাই, যে মুসলমানের মধ্যে শিরিক আছে তারও দাম নাই, অথচ আশরাফুল মখলুকাত বানাইছিল আল্লাহ মুসলমান। আমরা বেদামি হয়ে গেছি একটি গুনার কারণে। সেই গুনার নাম শিরিক। সেই গুনার নাম কি? আমরা দামি হইতে রাজি আছি তো। কিরকম দামি? জিবরাইলের জন্য দামি বেশি, আল্লাহর আরশের থেকে দামি বেশি, মিকাইলের থেকে দামি বেশি। কি দিয়া? ঈমান আর ইবাদত। ঈমান মানে খাঁটি ঈমান। ঈমান মানে শিরিক মুক্ত ঈমান আর ইবাদত যার আছে, এদের ইজ্জত হইল জিবরাইলের জন্য বড়। আমরা কি ইজ্জত ওয়ালা হব না অপদস্থ হব? ইজ্জত ওয়ালা হইতে হলে শিরিক মুক্ত ঈমান লাগবে। শিরিক মুক্ত। আমরা যে মুসলমান হয়েছি কিন্তু মুশরিক, ওই কিছু অতিভক্তি চোরের লক্ষণ। মাঝে মাঝে আমার কাছে যাই কয়, হুজুর আমি ওই কিতা না কয় একটা ওই ব্যবসা করে দেই, ওই কিতা বাজার ওঠে না, শেয়ার বাজার। শেয়ার বাজার অনেক মানুষ শেয়ার বাজারে মাইর দিচ্ছে, খাইছি কি না খাইছি? হুজুর শেয়ার বাজারে আমি এত টাকা লাগাইছি, আমার দিকে লক্ষ্য রাখি। আমি কি করেন কি করেন? আমরা শেয়ার বাজারের দিকে আমি কেমনে লক্ষ্য? হেতে আমার লোক শিরিক করছি। আপনি কোনো শেয়ার বাজার, আমি আপনার শেয়ার বাজারের দিকে চাই থাকি। অনেকে ব্যবসা যায়, ঢাকা যায়, বিদেশ যায়, বাবার কাছে যায়, হুজুরের কাছে যায়। হুজুর বিদেশে যাচ্ছি, আমার দিকে আমরা লক্ষ্য রাখি। এইটা শিরিক। এটা কি? অথচ হুজুরে ভক্তি করছে, কিন্তু ভক্তি করে খোদার সমান বানাইছে। একটা বান্দা কোথায় যাবে তার দিকে লক্ষ্য রাখবে তো আল্লাহ। হিসাবে লক্ষ্য রাখো, ইমাম সাহেবের লক্ষ্য রাখো, এইটার নাম শিরিকের। দুর্গা পূজা করেন না যেরকম, এই মুসলমানরাও এরকম। আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ খাঁটি নয়। আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ কোন রকমের শিরিক এখানে জায়গা দেওয়া যাবে না। শিরিকরে জায়গা দিলে তো আর দাম নাই। কি নাই? মুসা আলাইহিস সালাম রে কইছে, এ আমার নবী মুসা, 7 আসমান 7 জমিন এক পাল্লায় উঠবেন, আর লা ইলাহা ইল্লাল্লাহ আরেক পাল্লায় উঠবেন। লা ইলাহা ইল্লাল্লাহর ওজন এই 7 আসমান 7 জমিন 8 বেহেশতের থেকে বেশি। এরকম খাঁটি লা ইলাহা ইল্লাল্লাহ নিতে রাজি আছেন তো? কে কে হাত উঁচু করে দেন? আল্লাহ জীবনে কোনোদিন শিরিক করব না, ইনশাআল্লাহ। জীবনে কোনোদিন। হাত নামান। মাওলানা মাজারুল ইসলাম, ওই নানুপুর বাড়ি। মাজারুল ইসলামের বাপের নাম হইল লাল মিয়া হুজুর। তো একজনে এক হুজা কুশান নিয়ে গেছে, যে এক হুজুর আপনার জন্য কুশান আনছি 1 হুজা। জিজ্ঞেস করে কি আনছো? আপনার জন্য আনছি। কি রে আনছো? এমনি এমনি আনছে। জীবনে তো একটা অনস দরিয়ে 1 হুজা আনলের অর্থ রাখে। একজন আরেকজনের চিনে মহব্বত করে, তো মহব্বতের ভিত্তি একজন একজনের দিলে হাদিয়া হয়। যেমন বাজারে তো ইয়ে আনছে, সোনা চুর আনছে হুতের জন্য, সোয়াবের নিয়ত নয়, ওই মহব্বত করি। বিবির জন্য একটা কাপড় কিনে নিছে, বিবি কয়ও নাই, কেন নিছে? বিবির মহব্বত করে। একজনের মহব্বত করি যেই জিনিস দেয়, এটার নাম হাদিয়া। এটার নাম কি? হাদিয়া। তো আরেকটা মাসলা শুনেন, কেউ রে হাদি দিয়া দোয়া চাইয়েন না। হাতে 100 টাকা দিছে, হুজুর দোয়া করি। সুফি নুরবক্স সাফাজর থানবী রহমতুল্লাহ করিলা একজনের টাকা দিছে 10টা, দিয়ে হুজুর দোয়া করি। আমি দোয়ান দিছি নাকি? তুই আমি 10 টাকা দোয়া চাইছ? 10 টাকা দোয়া কি 1 কেজি না আধা কেজি? এই মাফটাও তোমার কাছে নেই। তুই 10 টাকা দিয়ে দোয়া চাইবি? দরকার নাই, তোর টাকারও দরকার নাই। দিছে তার মুখ চাই মারি, যা তোর টাকা তুলে যা। আমি কি দোয়া বেশি নাকি? তো কি বুঝছেন? কেউ টাকা দিয়া দোয়া চাইয়েন না। রাজি আছেন তো? এ দিলেন যে দোয়া চাইতে এটা বেচা কিনি হয়। দোয়ার টাকা কি দুনিয়াতে কেউ দিতে পারবে? তো কেন দোয়া চাই নেন? এই দিলেন যে হুজুরের দিলটা তো বুঝিয়ে, এই দোয়া হয়ে গেছে। আমরা চাইলে কিন্তু অসুবিধা হয়ে গেছে।
তো সুফি নজরুল সাহেব এরকম কথাটা কি সঠিক না অন্যায়? তো সামনে কোনদিন কেউ হাদিয়া দিয়া দোয়া চাইবেন, এইটাই দোয়া, এটাই সব অবশ্যই পাবে, কিন্তু দোয়া চাইলে মোটে সব হয়েছে না। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুন। লাল মিয়া মুন্সির কাছে 1000 কইনিস গেছে, কে রানছ এমনি এমনি, ও হারামি ধরে হারামি জীবনে একবার তোর শেয়ারও দেই না, তোর লোকে আমার ভালোবাসা নাই, ভালোবাসা থেকে তুই দিলে না হাদিয়াও, তুই হাদিয়াও দইতো না, কে রানছ ক বহুত হেঁচাইছি ওর পরে কর প্রথম কার কুশের ক্ষেত বন্যায় খায়, বন্যা মানে শুয়োর, দেশে শুয়োর মান নামি এই কুশার ক্ষেত ভাঙিয়ে দেয়। এবছর কুশার ক্ষেত করতে গিয়ে নিয়ত করছি, কুশার ক্ষেত যদি বন্যায় না খায় 1000 মাছ ভান্ডারে দিব, আর 1000 লাল মিয়ারে দিব। এবারে না কথা বলছে, এমনি এমনি দিছ, এমনি এমনি আনছ, এত নিটা ডুবেছ কি নাই ক রে, তোর কুশার ক্ষেত করছো এটাও তো জানি না, শুয়োর আইসে আরে লাডিলে হরাও তো দেয় না, এটি বাঁচাইছো তো আল্লাহ না, কেন আল্লাহ পাকে। তুই আমার নামে নিয়ত করলি কেন, তুই আরে খোদা মনে করছো, দূর হারামা হারামি। আল্লাহ ব্যতীত কোন বুজুর্গের নামে নিয়ত করলে এটা শিরিক। এটা কি কাঁটার কাছে কাঁটাল ধরে না, আল্লাহ কাঁটাল ধরলে অমুক হিসাবে একটা কাঁটল দিব, এইটা শিরিক হয়ে। কেন কাঁটল ধরাইছে কি হিসাবে নেই, ইমাম সাহেব নিয়ে ধরাইছে, কাঁটাল ধরাইলো আল্লাহ, নিয়ত করছে আল্লাহর নামে না। আল্লাহ কাঁটাল ধরলে একটা কাঁটাল আল্লাহর হস্তে দিয়ে দেয়, আর হিসাবরে দেওয়ান ইমাম সাহেবরে দেওয়ান আর আল্লাহ হস্তে দেওয়ানে ব্যর্থ আছে। আল্লাহর হস্তে দিলে এটা গরিবরে দিতে হবে, ধনীর এটা দিতেই পারত, কিন্তু কোনো ব্যক্তির নামে নিয়ত করলে এটা হয়ে যায় শিরিক। কি হয়ে যায়? এখন লাল মিয়া হুজুরে কয়, তুই যে কুশার ক্ষেত করছিস এটা তো জানিও না, শুয়োর কোনো হরাও দেয় না, এটা কেন খায় না শুয়োরে, এটার একটা রহস্য আছে। যদিও শুয়োর গু খায়, শুয়োরে কি খায়? গু খায়, কিন্তু আল্লাহ ব্যতীত অন্যের নামে মানুষ করলে গিনে খায় না। গুও বালা আছে, গুও বালা আছে, কিন্তু আল্লাহ ব্যতীত অন্যের নামে নিয়ত করলে একটুন খারাপ। আমারে বুঝে আইসিনি, শুয়োরে যেটা গিন করি খায় না, আমি লাল মিয়া কেন খাই হিসাবে আর এটা হিরে লই যা। কথাটা আসলটা বাড়ি হেতে মনে করছি হুজুর বড় বুজুর্গ, হুজুরের নামে নিয়ত করে না শুয়োরে খায় না। না না, আমার বুজুর্গ গিনো এই দরকার শুয়োরে গিনে খায় না। কেন গিন করলো? এটা আল্লাহ ব্যতীত অন্যের নামে মানত করা হয়েছে। বলেন মাজারে তাবারুক খাইবেন নি? মাজারে যত কিছু নেয় সবই ওই দরগাওয়ালার নামে নিয়ত করে। অন্যের নামে যদি মানুষ করে এটা বিসমিল্লাহ কই জবে করলে এটা হালাল হয় না। আচ্ছা, ছাগল যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার কই জবে করে দুপুর ছোট খাওন যায় হইবে না? কুত্তে একটারে জবে দিছে বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার 100 বার দিচ্ছে, কুত্তার গোশত খাওন যায় না। এটা আগেই হারাম, এটার বিসমিল্লাহ হইলে কি জবে হালাল হইবে না। তাইলে যে জিনিস আল্লাহ ব্যতীত অন্যের নামে নিয়ত করে এইটা কুত্তার মতো হারাম। কি এর মতো? মাজারে যত মানুষ যায় সবই মাজারওয়ালার নামে। মাজারওয়ালা কি আল্লাহ নাকি? তাইলে এটি সব হারাম। বিসমিল্লাহ করে জবে দিল এটা হালাল হইতো না। এই মাজারের তাবারুক খাইলে সবই হারাম, সবই কি হারাম। নাম দিছে তাবারুক। আচ্ছা, তাবারুক দিলে তাবারুক হয় না। আচ্ছা, গুয়ের নাম হালুয়া, কি নাম? গুয়ের নাম হালুয়া কইয়া যদি দেয় আপনি গু খাইবেন নি? এটা গুটা হারাম, এটার নাম দিছে তাবারুক। এটা কি তাবারুক হইছে? আমি দুঃখে কইতে হারিয়ে যায় মুসলমানের যে শিরিক করে। এই যতগুলি মাজার আছে সবটি শিরিকে বলা, শিরিকে। অথচ দাবি হইল মুসলমান, সাধারণ মুসলমান নয়, 1 নম্বর মুসলমান। অথচ শিরিকের গুনার কারণে কলমা যে 7 আসমান 7 জমিনের থেকে দামি বেশি, এই 2 পয়সার দামি থাকে। আমাদের কলমা অসম্ভব শিরিকে জড়িত। আমি আরেকটা শিরিকের কথা বলবো, কথার শিরিক। কিভাবে? একজন
বাপ ছেলেকে নিয়ে গেছে উস্তাদের কাছে পড়াই মাদ্রাসা যাই হুজুর আমার ছেলেটাকে নিয়ে আসলাম, আমার ছেলের জন্য আল্লাহ আছে আর আপনি আছে। আচ্ছা ছেলের জন্য আল্লাহ হুজুর দুজন সমান নাকি? তার কথা তো সমান হয়েছে, আমার ছেলের জন্য আল্লাহ আছে আর আপনি আছে, তো দুজন ছেলের জন্য সমান করবে, এটার নাম শিরিক। এটার নাম ডাক্তারের কাছে রুগীরে নিয়ে গেছে, ডাক্তার সাহেব আমার ছেলে আপনার কাছে নিয়ে এসছি, ছেলেটার জন্য আল্লাহ আছে আর আপনি আছে। এটি কেটে কয়? মুসলমানে কয়। আসলে যতই মুসলমান কর তুই মুশরিক, তুই দুর্গা পূজারি। হাতে দুর্গা নামক মূর্তি পূজা করছে, তুই ডাক্তাররে পূজা করছ, তুই হুজুরে পূজা করছ। দেখছেন নি কত রকমের শিরিক। তাহলে আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ খাঁটি নয়, আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ কিটা বেজান। যতই আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলি কিন্তু এটা লা ইলাহা ইল্লাল্লাহ নয়। যেরকম খাদ্য মানে করিয়া বিষ কিনলে এটা কোনো খাদ্য হয় না, এটা বিষে হয়। আমরা যতই লা ইলাহা ইল্লাল্লাহ বলি আসলে শিরিক। আসলে কি? তো এই মাদ্রাসায় কি শিক্ষা দিবে? খাঁটি লা ইলাহা ইল্লাল্লাহ, খাঁটি। এটা কি আমাদের মাদ্রাসাটা কি উপকার করলো না ক্ষতি করলো? কেন? আমরা এমন একটা কলমা পাইলাম, এইটা নিয়ে যদি আল্লাহ দিলে মারা যায় তো 7 আসমান 7 জমিন পাইলে যা লাভ হইতো এর থেকে আরো বেশি গুণ লাভ হবে। আচ্ছা মরে গেলে বাপের জমি যায়নি, কবর বিল্ডিং যায়নি, ব্যাংক যায়নি, এই কাফনের কাপড় ছাড়া আর কিচ্ছু যায় না। কিন্তু একটা জিনিস যায়, যে জিনিসের দামের কোনো সীমানা নাই, সেই জিনিসটা লা ইলাহা ইল্লাল্লাহ। এইটা নিয়ে যাইতে আমরা রাজি আছি না, কিন্তু খাঁটি লা ইলাহা ইল্লাল্লাহ। এই একটা ঘটনা বুখারী শরীফে আছে। বনি ইসরাইলের 3 জন ব্যক্তি, একজন ছিল মাথা সোলা, মাথা চুলে ছিল টাকলা, টাকলা এক টাকলা গেছে না এতে হাগলামি করি, টাকলা মুরা, হেতেও ছিল টাকলা। আরেকজন ছিল ছেদবেরা, হেতের গায়ের কাছে কেউ বইতো না, বিয়ে তো কেউ মাইয়া দিতই না, কে সেতলার কাছে এদের মাইয়া বলা হইব সেতলা। আরেকজন ছিল অন্ধ, চোখে দেখতো। আল্লাহ পাক তাদের পরীক্ষা করবার জন্য ফেরেশতা পাঠাই দিলেন। ফেরেশতা যায় সর্বপ্রথম গেছে টাকলার কাছে, কিরে তোর কোন জিনিস পাইলে ভালো হয়? আল্লাহ এই মাথার চুল নেই, কেউ মাইয়া বিয়ে দেয় না, ঘিন করে। আমার মাথার যদি চুল হইতো সবচেয়ে বেশি। তো ফেরেশতা আল্লাহ এদের চুল দিয়ে যাও, সুন্দর চুল উঠো। হাত বুলাই দিছে, লগে লগে মাথার সুন্দর চুল উঠে গেছে। খুশি হয়েছে যে খুশির মতো খুশি, কেন সকলের গিনার থেকে বেঁচে গেছে। কোন মাল চাস? আমার কাছে তো উঠে না, কত একটা গাভিন উঠ, গাভিন উঠ দিয়ে কয় আল্লাহ তারে বরকত দিও। কিও বরকত চিনেন নি? আরে বেশির দরকার নাই, 1 টাকায় যথেষ্ট। কি লাগবে? বরকত। কি লাগবে? একজনে মাসে 14 লাখ টাকা বেতন, কত লাখ? মাসের সাথে আরো 5 লাখ খরচ করে, ও 14 লাখে বরকত নাই। কি নাই? বরকত। আরেকজন রংপুরিয়া বদুল্লা, দৈনিক 800 টাকা, কত? মাসে 15,000। হেতে খাইটাই ও প্রতিদিন বাড়িতে হাঁটায়। 15,000-এ বরকত আছে, 14 লাখে কি নেই? কেন নাই? হেতে জ্বর হয়েছে, 14 লাখ ওলা জ্বর হয়েছে। বাংলাদেশে তো হেতে চিকিৎসাই নেই, থাইল্যান্ড গেছে। কত গেছে? থাইল্যান্ড গেছে, 10 লাখ টাকা খরচ করছে, কোনো জ্বর ভালো হয় না। হেতে জ্বর দূরাইতে 10 লাখ গেছে। ওই যে রংপুরের বদলটা প্যারাসিটামল কিনছে 2টা, 1 টাকা দিয়ে, ক টাকা দিয়ে খাইছে। আরে জ্বর দায়, আইজো দায়, কাইরো দায়, হচু দায় গেছে। দেখছেন নি বরকত কারে? 2 টাকা 1 টাকা দিয়ে জ্বর দাইছে, হেতে 10 লাখ টাকা দায় না। কেন? বরকত নাই। কি নাই? বরকত নাই। তো বুঝতে হবে ওই ফেরেশতায় দোয়া করছে, আল্লাহ উটের মধ্যে বরকত দিও। গেছে ওই ইয়ার মধ্যে সেতলার কাছে, কিদারে তোর কিদা দরকার? আল্লাহ এই গায়ের মধ্যে সেত মাইকে হারানো পছন্দ করে না, মাইয়েও বিয়ে দেয় না, আতো দেয় না, হেতের কোনো সেতে ধরে। কেন? সেতলারে মানুষ ঘৃণা করে। আল্লাহ যদি আমার সেত দূর করে দিত সবচেয়ে বেশি উপকার। তো
তো আল্লাহ ফেরেশতা হাত বুলাই দিছে, শ্বেত বেরাম ছেড়ে গেছে। কি জিনিসটা তোর পছন্দ? আমি তো গরু না ভালোবাসি। একটা গাভিন গাই দিছে, গাভিন গাই দিয়া কয় আল্লাহ তারে গাভিন গাইয়ে বরকত দিয়ে। শব্দ একটা শুধু বরকত। আরবার গেছে কানার কাছে, কিরে তোর কি অবস্থা? ও শুনছি বলে আসমান আছে জমিন আছে, কি হারামও দেই না। মা শুনছি মারে দেই না, বাপেরে দেই না, সুন্দর করে ভিডিও দেই না, কালাও দেই না। আমার মতো দুঃখী দুনিয়াতে আছে না, যে অন্ধ তার মতো দুঃখী দুনিয়াতে আছে। আমার যদি আল্লাহ চোখ দিত সবচেয়ে বেশি হতো। তো আল্লাহ তোরে চোখ দিয়ে দাও, লগে লগে আল্লাহ দিলে চোখ হয়ে গেছে। জিজ্ঞাসা করে কোন মাল দিয়ে ভালোবাসো? আমি তো ছাগল ভালোবাসি। একটা ছাগল দিয়ে আল্লাহ ছাগলে বরকত দাও। 1 বছর যাইতে না যাইতে উট ওলার 1 মাঠ, গরু ওলার 1 মাঠ গরু, ছাগল ওলার 1 মাঠ ছাগল। আচ্ছা নদী গরু বছরে একবারে না বিয়ে 1 মাঠ কেন? এটি বরকতের কারবার। কিসের কারবার? সেদিন না পেপারে দেখছি এক মেয়ে লোক 25 বছর বয়স, ছেলে মেয়ে হয়েছে 22 জন। কয়জন? আমি চিন্তা করি কুড়ে জন্মের লগে লগে তো আর হোলান শুরু হইল। 9 বছর পরে না শুরু হয়েছে। এই 22 বছরে 25টা কেন হোলান? কিন্তু বছরে 2-3টা করে হয়েছে। কেন? একবার একটা হয়েছে কিনা একজনের অত্তরে 60টা হয়েছে। এরকম যদি 60টা হয় তো 25টা হইতে আর ক বছর লাগে? আল্লাহ। তারপরে সেখানে এই সারা মাঠ আল্লাহ তাদের পরীক্ষা করতে দিচ্ছে। আল্লাহ যে এত দম দিল, আল্লাহরে কি মনে রাখছে না ভুলে গেছে। সর্বপ্রথম গেছে এই টাকলার কাছে। এই তুই তো মাথার টাকলা ছিল, তুই তো গরিবই না আছিস। মাঠ উড়ে এতটি উঠ আল্লাহ দিল, যে আল্লাহ এতটি উঠ দিল, তোর মাথায় চুল দিল। আমি একটা গরিব মানুষ, গরিব মানুষ আজকে সব হারা হয়ে গেছে, বাদ যেতে একটা নয়। হে আল্লাহর নামে, যে আল্লাহ তোরে চুল দিল, যে আল্লাহ তোরে এতটি উঠ দিল, একটা উঠ দিল। হাতে তো সেটি নেই, ইটার দমকার কইরে 1 টাকা 2 টাকা 10 টাকা চাইবি, একটা উঠ চাইবি, আবার আমার বদনামি করে আমি বলে হয়ে গেছে ফিজা খাস না এটাই দেবি। আমি বহুদিন আগে ধনী, আমি গরিব কোন দিন আছে এটা ফেরেশতা কর, তাও এটা ঠিক আছে, আল্লাহ তোরে যেরম আসল হেরম বানাই দেব। এখানে একটা কথা খেয়াল করি, ওই যে ভিক্ষা চাইছে আগে আল্লাহ পরে তুই। আমি ওই আল্লাহর নামে চাই যে আল্লাহ আগে, পরে তোর তুই আর দিবি। আল্লাহ না দিলে তো তুই দিতে। কথাটা শিরিক মুক্ত হয়েছে। কি হয়েছে? ওই আল্লাহর নামে চাই যে আল্লাহ আগে, এর পরে তুই। আমার জন্য আর কেউ নাই, আগে আল্লাহ পরে তুই। কিন্তু আমরা ডাক্তারের কাছে যাই এমনি করি, আল্লাহ আছে আর তুই আছো, এটা শিরিক। এই কথাটা শিরিক হয় না, আগে আল্লাহ পরে। তো হেতে তো ফিরে দিলি, দিল না। তো দোয়া করলে আল্লাহ যদি তুই আগে ধনী থাক, আল্লাহ যদি গরিব হয়ে থাক তোরা আবার গরিব বানাই গেল। শ্বেত বেরামের কাছে হ্যাঁ তো এটাই, আমি তোর কাছে একটা গরু চাই, আল্লাহর অস্তে চাই, পরে তুই। আগে আল্লাহ পরে, কথাটা শিরিক। আল্লাহ আর তুই, এই কথাটা হলো শিরিক। এই কথাটা হলো দুটো কথা ভাবছি তো বুঝছেন তো। কথার মধ্যে আল্লাহ ভাগের সমতুল্য অন্যের কেউ করা যাবে না। কথার মধ্যে যদি অন্যেরা আল্লাহ সমান বানায়, এইটাও শিরিক। গায়রুল্লাহর নামে নিয়ত করলে এটা শিরিক। কথার মধ্যে আল্লাহর সাথে অন্যেরা সমান করলে এইটাও শিরিক। আল্লাহ কত রকমের শিরিক হিসাব নাই। নওয়াজ এই দান করছেন মাদ্রাসা, যদি নিয়ত করেন মানুষই শুনবো, তাহলে খোদা দুইটে, একটা হলো খোদা আর একটা হলো যাতে প্রশংসা করে। রিয়া পরের শোনাইবার জন্য, পরের কাছে নাম হওয়ার জন্য কোন নেকামল করলে এইটাও শিরিক। যা যে শুনবে এতে কি খোদা নাকি? এতে শুনলে কি হবে, না শুনলে কি হবে? শিরিক বড় সাংঘাতিক শিরিক। রিয়া মানুষকে দেখাইবার জন্য কোনোদিন আমল করবো না, আমল করবো আল্লাহকে দেখাইবার জন্য। কারে দেখাইবার জন্য? যারা মানুষ দেখাইবার জন্য ইবাদত করবে তাদের দুর্যোগ দিবে। কোথায় কেন দিবে? এটা শিরিক আছে। কি আছে? সেটা কানার কাছে, কানার কাছে যাই কয়, এই তুই তো কানা ছিলি, কিচ্ছু ছিল না, মাঠ বোরা ছাগল দিল,
যেই খোদা তোরে এতটি দিল সেই খোদার অস্তে পরে তুই। আজকে আমার কোনো উপায় নাই, আগে আল্লাহ আছে, পরে তুই আছ। যে খোদা তোরে এতটি ছাগল দিল সেই খোদার জন্য আমার একটা ছাগল চাই। ছাগল ওলার মনে আছে, আসলে আমি গরিব ছিলাম। রে ফকিরা, যে খোদার নামে আমার কাছে চাইছ, আমার এই দুটি ছাগল দিল, এই সারা মাঠ করে দিলাম। মনে চাইলে দুই একটা রাইস ধরে ব্যাগ কিনে বাবা এবারটাই দিচ্ছে। এবারটাই ফকির এখন না, তোর ছাগল নিতে পারলে পরীক্ষা করতে পারি। তোর দুই ভাই পরীক্ষা ফেল হয়েছে, তারা পূর্বের মতো ফকির হয়ে যাবে। তোর ধন আমি নিতাম না, তোর তুই ঠিক থাকবে। এখানে কি জিনিস? শিরিকের পার্থক্য, কথার শিরিক। আগে আল্লাহ পরে তো, এটা শিরিক মুক্ত কথা। আল্লাহ আছে, তুইও আছো, এইটা হলো শিরিক। তোমরা কথা পার্থক্য বুঝছেন তো? মানে আমরা বহু শিরিক করি। আল্লাহ আমাদের শিরিক মুক্ত কলমা নিয়ে যাইবার তৌফিক দান। হযরত মুসা আলাইহিস সালাম কইলেন, এ আমার নবী মুসা কিতা কইলেন? লা ইলাহা ইল্লাল্লাহ সকলে জানে। আরে সকলে জানে, এটা দাম বুঝছেন? সাত আসমান সাত জমিন আল্লাহ ছাড়া এটির মধ্যে যা আছে, পাহাড় পর্বত, ঘর বাড়ি গাড়ি ঘোড়া, পানি, সাগর, মহাসাগর, সবগুলি এক পাল্লায় উঠেলে আর লা ইলাহা ইল্লাল্লাহ আরেক পাল্লায় উঠেলে লা ইলাহা ইল্লাল্লাহর ওজন বেশি হবে। ও ভাই, আমি একটা কথা জিজ্ঞাসা, সারা দুনিয়ার দাম বেশি না লা ইলাহা ইল্লাল্লাহর দাম বেশি? আজকে আশরা মাদ্রাসায় আমরা টাকা দিছি, কি সারা দুনিয়া দিছেন নাকি? কোটি টাকা দিলে কিটা দিছে? এটা তো একটা কোনা না। এই আশরা মাদ্রাসায় আমাদের খাঁটি কলমা দিছে। কি দিছে? খাঁটি কলমা কোনটা? শিরিক মুক্ত লা ইলাহা ইল্লাল্লাহ। তো এটা কত বড় দিল? সাত আসমান সাত জমিন দিল। বলেন তো, একজনে সাত আসমান সাত জমিন দিলেন, আরেকজনে 1 কোটি টাকা দিল, বড় গন্ড হইল। সাত আসমান। তো আমি আপনাদের একটা নতুন কথা শোনাই। এই আশরা মাদ্রাসায় আপনাদের বহুত দান দেয়, আমরা দেন নামে মাত্র। এই যে বিল্ডিং বানাই দিয়েছেন, এটা নামে মাত্র। আর আশরা মাদ্রাসায় আপনাদের খাঁটি কলমা শিক্ষা দিল, এটা কত বড়? সাত আসমান সাত জমিন যা দাম, এর থেকে বেশি দাম। তো আমরা উল্টা বুঝ ফরিয়ার করে। মাদ্রাসাতে দেন এই কথা না, মাদ্রাসায় দেয়। কি দেয়? মাদ্রাসায় দেয় বড় দান মাদ্রাসা। এই কথা আমি বলি নাই, এটা হাদিসে আছে। হাদিসে আছে, আতাদরুনা মান আজওয়াদু দুজা, তোমরা জানো সবচেয়ে বড় দানবীর কি? রাসূলুল্লাহ কয়, আল্লাহু ওয়া রাসূলু আলাম। আমরা তো জানি না বড় দানবীর কি। আল্লাহ হইল সবচেয়ে বড় দানবীর। কেন আল্লাহর দান ছাড়া কিছু আছে নাকি? আল্লাহ পাক সবচেয়ে বড় দানবীর। সুম্মানা, এরপরে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। দ্বিতীয় নম্বরের দানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তৃতীয় নম্বর দানবীর কে? এলেম শিখছে, এলেম শিক্ষা দিচ্ছে এই মাদ্রাসার হুজুরগুলি। এটা তৃতীয় নম্বরের দানবী। সারা দুনিয়া দিল, এর দানের সমান দান হবে না। এখন কিন্তু আমাদের চোখে এটা বুঝে আসে, একদিন চক্ষু খাটলে বুঝবেন আলেমের দান সবচেয়ে বড়। আলেমের দান কেন? সারা দুনিয়া কেউ থাকবে না, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কেউ থাকতে পারবে না যদি কলমা না থাকে। কলমা, তাহলে সারা দুনিয়াটা তো আলেমের দান। কার দান? তো আপনি আলেমকে কিতা দিলেন? আমি আলেমকে কিতা দিলাম? পুঁথি দেয়া দিলাম। এটা তো ক্ষুদ্র না, আলেমে দিল সারা দুনিয়া, তাহলে বড় দানবীর আলেম। তাহলে আশরা মাদ্রাসা বড় দানবী। আমরা যেটা দিছি আমরা হইল ক্ষুদ্র, আমরা হইল। আল্লাহ আমাদের খাঁটি কলমা অর্জন করার তৌফিক দান। আমি একটা কথা বুঝাইতে চাইছি, ভেজাল সব জিনিসে ভেজাল, মৌতে ভেজাল, খুদা তো ভেজাল আইবে। ভেজালটা খুদা আইবে তো কদিন পাবে। এটার নাম দজ্জাল। এটার নাম কি? বেহেশত এক হাতে, আরেক হাতে দুজক। মুহাম্মদুর রাসূলুল্লাহ কয়, দজ্জালের বেহেশতে কেউ যাইও না, এইটা দুজক। আর দজ্জালের দুজক দিলে এটা হান্দাই যাবা, আল্লাহু আকবার করে হান্দাই যাবে। হান্দাইতে ভয় পাইবে, এটা তো আগুন, কেমনে হান্দায়? যাইয়া দেখবে যে এটা বেহেশত। চোখের দেখার উল্টা বিশ্বাস না করলে দজ্জালের সময় ইমান রক্ষা করতে পারবে না। আল্লাহ আমাদের এইরকম ইমান অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহু আকবার। এই খাঁটি ইমান, কি কি ইমান? খাঁটি ইমান, শিরিক মুক্ত ইমান, এটাই সবচেয়ে দামি। সবচেয়ে কিয়ামত হইবে না যতক্ষণ পর্যন্ত ইমান দুনিয়াতে থাকে।
খাঁটি ইমান। আমরা যে ইমান লইয়াছি এই ইমানের দাম নেই। তাহলে বেজালের দুনিয়ায় বাঁচবার জন্য খাঁটি রাস্তা হইল এলমে দিন। এলমে কোনটা খাঁটি কোনটা অখাঁটি এটা শিক্ষা দিবে। যদি নাই বুঝি অখাঁটিতে খাঁটি মনে করি, বিষ খাদ্য মনে করি বিষ খাইলাম, তো কি লাভ হইল না ক্ষতি হইল? নামাজ পড়িয়া ভুল হবে, এই নামাজ পড়িয়া ভুল হবে, দুরুদ পড়িয়া ভুল হবে, রোজা রাখিয়া ভুল হবে, হজ করিয়া ভুল হবে, হজ করিয়া দোজখ যাবে। কেন? খাঁটি হজ নয়। কি নয়? খাঁটি হজ নয়। একজনে হজ করে হাজি গোয়ার জন্য, এটা কি আল্লাহর জন্য না হাজি গোয়ার জন্য? এটা শিরিক হয়েছে। কি হয়েছে? তাহলে হজ করলাম, টাকা খরচ করলাম, দোজখ যাইবার নাকি? তাহলে আসলে ওষুধ আগে খাঁটি হওয়া দরকার। সেবন করলে আল্লাহ ভালো করবে। ওষুধ যদি নকল হইয়া যায় তো খাইলে কি মানুষ বাঁচবে নাকি? এই ওষুধ দিন ধর্ম খাঁটি, এটা মাদ্রাসা শিখে যাবে। কেডা? মাদ্রাসা ব্যতীত ধর্ম পালন করবো, আসলে ধর্ম হবে না, আসলে কষ্ট নষ্ট হবে। ইনশাআল্লাহ আমরা যতদিন দুনিয়াতে বাঁচি থাকি, মাদ্রাসা দুনিয়াতে থাকো, এই চেষ্টা করবে তো? কে কে করবো? হাত উঁচু করে দেখা। আল্লাহ আমাদের মাদ্রাসার পিছনে জীবন দেওয়ার তৌফিক দান করো। সবচেয়ে বড় দান এলমে দিনের দান। মসজিদে দান করলেও দান হয়, কিন্তু বেশি হয় এলমে দিনের। কেন? এটার ফল বেশি। কি বেশি? ফল বেশি। বাজারের থেকে 1 কেজি আম কিনে এনেছে, খাইছি আরে ফাঁকানো হয়ে গেছে, এটা লাভ আর নাই। আরেকজনে আমের সারা কিনছে 150 টাকা দিয়ে, 150 টাকা দিয়ে একজনে আম কিনছে, আরেকজনে আমের সারা কিনছে, লাভ সমান হয় নাই। আম কিনছে তার লাভ শেষ, খাইছি আরে শেষ হয়ে গেছে। আমের সারা করছে, এটাতে 10 বছর খেদমত করছে। প্রথম বছর আম ধরছে 100 টাকা, দ্বিতীয় বছর 200 টাকা, তৃতীয় বছর 1000। যতদিন গাছ আছে এতদিন ফল আছে। পুঁজি তো সমান, আম কিনার যা গাছ কিনারও তা সমান, কিন্তু লাভ কি সমান নাকি? এই মাদ্রাসা হইল সোয়াবের গাছ, সোয়াবের। তাইলে আমরা কোথায় দান করব হিসাব কিতাব করে দেখব, যেটার মধ্যে লাভ বেশি এটাই দিতে বলবো। এটার নাম এলমুইম তাফাউলি। আপনাদের কাছে একটা হাদিস হচ্ছে, এটা তর্জমা করে শেষ করবো। আজকে শুক্রবার, আজকে কি বার? সকলে মাতে না, বৃহস্পতিবার না, আজকে শুক্রবার। আগামী দিন শুক্রবার হবে তো, আগের রাইতো শুক্রবার, আগের রাইতো শুক্রবারে কোনো মানুষ ইমানের সাথে মারা গেলে হরিচরণ মূল্য হইতো না। মুসলমানও হরিচরণ হইয়া মারা যায়, কিন্তু অনেক হরিচরণ মুসলমান হইয়া মারা। আল্লাহ আজিব কাণ্ড করে না, খোদার কুদরতের খেলা, খোদার কুদরতের খেলা। আল্লাহ কারে কোন সময় ইমানের সাথে মুখ করে এটা কোয়া যায় না। হিন্দুও ইমান হইয়া মরে যেতে আছে, মুসলমান আবার বেঈমান হইয়া মরে যেতে। ইমানের সাথে কেউ যদি শুক্রবারে মারা যায়, কবরে আযাব কিয়ামত পর্যন্ত হইতো। শুক্রবারে মরলে লাভ হবে না লস হবে? সকলে শুক্রবারে ইমানের সাথে মরতে রাজি আছেন? কে কে মরতে রাজি আছেন? আল্লাহ শুক্রবারে ইমানের সাথে মওত করি। মওত কি আমার হাতে আছে? কিন্তু একটা জিনিস আছে, প্রত্যেকদিন কাঁদবো, আল্লাহ তোমার নবী কইছে শুক্রবারে ইমানের সাথে মরলে জীবনে কোন কবর আযাব হবে না। আল্লাহ আমি তোমার কাছে এই জিনিসটা চাই। দোয়া করতে পারবেন তো? দোয়া করলে যদি শুক্রবারে নাও মওত হয় তবুও ফজিলত পাবেন, তবুও। আর যদি দোয়া না করেন শুক্রবারে মরিও লাভ হইত, যদি বেঈমান হইয়া মারা যায়। যে কেউ মরলে তো কবর আযাব মাফ হইত, ঈমান তো লাগবে। এই জন্য শুক্রবারের একটা আমল, আগামী দিন শুক্রবার দিন তো, আজকে তো রাত, আগামী দিন এই আমলটা কাজকে করবেন। আগামী দিন করবেন তো 5টা কাজ করবেন, 5টা সুন্নাত। 5টা সুন্নাত করলে কি হবে? বাড়ির থেকে মসজিদে আসছে যত কদম দিবেন, এক এক কদমে 1 বছরের নামাজ, 1 বছরের রোজা সওয়াব। মসজিদের কাছের বাড়ির জন্য মসজিদটা 200 কদম। যদি এই 5টা সুন্নাত আদায় করতে পারেন 200 বছরের কাম হবে, 200 বছরের কাজ। কাজ কয়টা? 5টা। কাজ কয়টা? গনি গনি নিবেন। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান গাসালা ওয়াক্তাসালা বাক্কারা ওয়াক্তাকারা ওয়া মাশা ওয়া দানা মিনাল ইমাম
ওয়াসসামাল খুদমাতা কুতিবা বিকুল্লি খাতওয়াতিন আজরু সানাতিন আজরু কিয়ামিহা ওয়া সিয়ামিহা আও কামা কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি। আমার কথা বিশ্বাস করিয়েন না, মানুষের জিজ্ঞাসা করেন হুজুরে ওয়াজটা করছে যে ঠিক না বেটি, শব্দ বেশি। এক কদমে 1 বছরের নামাজ, এক কদমে 1 বছরের রোজা, 100 কদমে 100 বছরের রোজা। আর শুধু শুক্রবারে মসজিদে যাইতে তুমি কাজ 5টা করতে হবে। একটা হইলো সুন্দর করে গোসল করতে হবে, এই সাবান দিয়া গামের যেন গন্ধ না থাকে, মেসওয়াক করতে হবে, কাপড় চোপড় করে ধুয়ে দিতে হবে। মসজিদে ফেরেশতা আছে, এই গামলা কাপড় লইয়া গেলে ফেরেশতারা কষ্ট হয়। তাহলে 5 কাজের 1 নম্বর কাজ ভালো করে হাত পরিষ্কার হওয়া। 1 নম্বর কি? 1 নম্বর কি? গোসল করা, কাপড় চোপড় ধোয়া। কেউ যদি শুক্রবারের জন্য আলাদা 1 জোড়া কাপড় রাখেন, অন্য দিন হিনবেন না, এইটা আরো সওয়াব। শুক্রবারের ইজ্জত, শুক্রবারে। দ্বিতীয় হলো আগে আগে মসজিদে যাওয়া। আমাদের এই বছর ঠেলা ধরে জুমার নামাজ ওয়াজ হইব, তো দেরি হইলে গেলে তো নামাজ তো হয়, এতে ঠকে। 1 নম্বরে যে মসজিদে যাবে, আজান হয় নাই, গেছি কে মসজিদে, উট কোরবানির সওয়াব হবে। দ্বিতীয় নম্বরে যে যাবে, বড় বেরেশ কোরবানির সওয়াব হবে। যে যত আগে যাবে ততই সওয়াব বেশি হবে। দ্বিতীয় কাম হলো আগে আগে যাবে। 1 নম্বর হলো সুন্দর করে ভাত পরিষ্কার হওয়া। দ্বিতীয় নম্বর কাজ হলো আগে আগে যাওয়া। তৃতীয় নম্বর হাঁটিয়ে যাওয়া। কি যাওয়া? যারা হুন্ডা আছে, প্রাইভেট কাজ আছে, এদিন হুপায় রেখে কেন সওয়াব হইব কাইকে। আচ্ছা, সাইকেলের কি কাইকে আছে নাকি? এটা চাকা না ঘুরে, তাইলে হাঁটিয়ে যাব। হাঁটিয়ে যাইলে কি হবে? ছোট ছোট কাঁচ দিয়ে, যেখানে 1 কাইকে যায় সেখানে কাঁচ জুড়ে দিই, কেন 2 বছরের সব হাতে 1 কাঁচ দিতে পারে, হাতে দিয়েছে কাঁচ জুড়ে। আল্লাহ খুশি, আমার তো নিতেও না চায়। আমরা কাছে নিতে চাইলে আমরা চেতে যাই, আল্লাহর কাছে নিতে চাইলে আল্লাহ আরো খুশি হয়ে যায়। তাহলে ছোট ছোট কাঁচ দিয়ে যায়। এটা 3 কাজ। 1 নম্বর সুন্দর করে ভাগ পরিবেশ হওয়া। দ্বিতীয় নম্বর হলো আগে আগে যাওয়া। তৃতীয় নম্বর হলো হাঁটিয়ে যাওয়া। চতুর্থ নম্বর ইমামের কাছে যাইয়া বসে। কিছু মানুষ আছে আগে হাকার কাটলা বইতে হাঁদায় ওই আজান দিই, জুমার আজান দিই, খুতবার আজান দিই, এতারা ঠকে। মানে খাতার নাম উঠে না, ফেরেশতারা তো নাম লেখে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর। যে সময় খুতবা শুরু হয় ও ফেরেশতাও খাতা ওয়াজ হইতে যায়, যেতে এর পরে যায়, হাতে কিন্তু জুমার নাম হচ্ছে, কিন্তু খাতার নাম ওঠে না। খাতা এতের মতো বলদ আসেনি, তুমি কাম করলাম নিশ্চিত নামে নেই, তাইলে আগে আগে ইমামের কাছে পাঠা। এটা হলো চতুর্থ নম্বর কাজ। 5ম নম্বর কাজ, সে খুতবাটা মনোযোগের সাথে শুনবে। খুতবার সময় বাসা ঘুরাইবেন, নামাজ পড়বে না, কোনো দোয়া নাই, ইমামের খুতবাটা মনোযোগের সাথে শুনবে। কয়টা হইল? 5টা। 1 নম্বর হইল ভালো করে ভাগ পরিষ্কার হওয়া। দ্বিতীয় নম্বর আগে আগে জুমা যাওয়া। তৃতীয় নম্বর হাঁটিয়ে যাওয়া। চতুর্থ নম্বর ইমামের কাছে বসা। 5ম নম্বর খুতবা শোনা। কিছু না। আগামী দিন শুক্রবার, আজকেও শুক্রবার। আচ্ছা, আমি আপনাদের কাছে একটু কষ্ট দিব। আগামী দিন এই 5টা সুন্নাত পালন করার কারগার নিয়ত আছে। হাত নামান। উড়ে ছোট তো হাত উঠে গেছে, কিতা বুঝছে আল্লাহ জানে, হাত উঠা নিতেই বুঝছে। আল্লাহ তো এক ওয়াজের মধ্যে এক বক্তা কয়, ও ভাইরা কে কে দুজো যাবেন হাত উঠা। আমার 3 জন হাত উঠেছে। হেতে ওয়াজ বুঝিনি, হেতে যদি বুঝতো দুজো যায়, হেতে কি হাত উঠে না, এগুলো উড়ের মাই কি মাই। তো সাইয়েন আবার আজ গাছ উঠেছেন উড়ের মাই না। আগামী দিন কয়টা কাজ করবো? 5টা কাজ করবো। 1 নম্বর সুন্দর করে পরিষ্কার হোক। দ্বিতীয় নম্বর আগে আগে আজান দিবার আগে যাবি। আমি কাজ মাঝেটা দেখ জুমা পড়াই, আল্লাহ দিলে 2 কাতারই দিবা আজান দিবার আগে। সব তুমি মরি গেলে বলি না, দুনিয়াত নিতে হবে, তাহলে আগে আগে যাবি, জুমার আজান দিবার আগে যাবি। তৃতীয় কাজ হাঁটিয়ে যাওয়া। কি যাওয়া? ওই ভাই দূর লাগবে তো। রাসূলুল্লাহ বলছেন আল্লাহর হুকুম পালন করতে যে ভাই দূর লাগে, এটা জাহান্নামে রাখবে না। ভাই দূর লাগলে তো ভালো নয়। তারপরে ইমামের কাছে যাইয়া বসা, কেন রহমত আসে
প্রথমে ইমামের মাথার উপর, তারপরে মসজিদে ছড়ায়। যেদিন জিলাপি হয় দরকার আগের কাতারে বইয়ে যাবে, আগে জিলাপি। রহমত তো আগে পাওয়া যাবে, আগের কাছে গেলে না রহমত আগে। ৫ম নম্বর কাজ খুতবা শোনা, কিছু না, মনোযোগের সাথে খুতবা শোনা, অন্য কাজ নাই, দোয়া টোয়া নাই। এই 5টা কাজ ইনশাআল্লাহ আগামী দিন করবো। তো এই আগের কথাটা আমরা স্মরণ করাই দিই, শিরিক আর কুফরি। ইমানের সাথে যদি শিরিক থাকে, ইমানের সাথে যদি কুফরি থাকে, এতে ফাঁকানা ফোকার তৈরিও খারাপ, ফাঁকানা ফোকার থেকেও। আর যার ইমান আছে, আমল আছে, এতে জিবরাইলের জন্য বলো। তাহলে আমরা দুইটা রাস্তা, আমরা সম্মানী হব ইমান আর এবাদত দিয়ে। ইমান আর এবাদত আবার খাঁটি বেদাতি এবাদত, আর অপদস্থ হব দুইটা গুনাহ, এটা কুফরির আর শিরিক। আল্লাহ পাক আমাদের কুফরি শিরিক থেকে বাঁচবার তৌফিক দেয়, ইমান আর ইবাদত নিয়ে সবচেয়ে সম্মান অর্জন করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।